তোর অন্তত একবার ভাবা দরকার ছিল এই রিলেশন করার আগে। ও তোকে ছ্যাঁকা দিল, এখন ঠেলা সামলা। আমি জোস আছি, কোনো রিলেশন নেই আর কোনো ঝামেলাও নেই। তুই রিলেশন না থাকলে কি হবে? ভার্সিটির সব ছেলেরা তোর পেছনে ঘোরে, যেমন রূপ আর তেমনি সম্ভ্রান্ত পরিবার তোর। আর কি লাগবে তোর? বুঝতে হবে হু আই অ্যাম, ইহিতা চৌধুরী। স্ট্যাটাস তো অবশ্যই থাকবে। চোখ থেকে সানগ্লাস খুলে গাড়ি থেকে নেমে তিথি গাড়ি থেকে নামলো না। ভার্সিটিতে এসে গেছে, তবুও গাড়ি থেকে নামছে না। আমি তিথিকে বললাম, নামবি না নাকি তোকে সহ গাড়ি লক করে দিব? দাঁড়া, আসছি। আমি গাড়ির চাবি আঙুলে ঘুরাতে ঘুরাতে ক্যাম্পাসে ঢুকলাম। তিথি আমার পেছন পেছন আসছিল। আমি আজকেও লেট করে ক্লাসরুমে ঢুকেছি, আর স্যারের পারমিশন না নিয়েই ক্লাসরুমে ঢুকে পড়লাম। গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পড়ি। ক্লাসের ফার্স্ট বেঞ্চটা আমার জন্য বরাদ্দ। কেউ আমাকে কিছু বলার সাহস পায় না, কারণ আমার বাবার কথায় চলে এই ভার্সিটি। আর্থিক সব অনুদান বাবা দেয় এই ভার্সিটির। তবে আমি পড়াশোনার জন্য ভার্সিটিতে আসি না, উশৃঙ্খলতা দেখাতেই আসি। টিচার ক্লাস করাচ্ছে আর আমি হেডফোন কানে লাগিয়ে গান শুনছি। এইটা নতুন কিছু না, প্রতিদিনকার ঘটনা এটা। সবাই এইসব দেখে অভ্যস্ত। স্যার ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগেই আমি বেরিয়ে গেলাম। পাশে তিথি বসা ছিল। তিথি ক্লাস করছিল। ভার্সিটির শিক্ষকেরা আর শিক্ষার্থীরা আমাকে অহংকারী আর বেয়াদব বলেই জানে, কিন্তু কেউ আমার দিকে চোখে চোখ রেখে কথা বলার সাহস পায় না। ভার্সিটির সব ছেলেই আমার জন্য পাগল। বাবার এত আদর পেয়েই হয়তো আমি বকে গেছি। বাবা কোনোদিন আমার গায়ে ফুলের টোকা লাগতে দেননি, কারণ আমার মা নেই। সে যাই হোক, আমি ক্যাম্পাসের ক্যান্টিনে বসে জুস খাচ্ছিলাম। এরপর তিথিকে এসএমএস করে আমি গাড়ি নিয়ে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাই। কিছুক্ষণ এই দিক সেই দিক ঘুরে দুপুরে বাসায় আসি। বাসায় সিমি, কাজের মেয়ে ছাড়া কেউ নেই আর থাকেও না। ম্যাম কিছু খাবেন? সিমি আমাকে জিজ্ঞেস করলো, না এক কাজ করো, এসিটা বাড়িয়ে দাও আর এক গ্লাস পানি নিয়ে আসো। ওকে ম্যাম। সিমি চলে যাওয়ার পর আমি চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বসলাম। সারা দিন গেমস খেলে সময় পার করে দিলাম। রাতে বাবা আসলেন আমার ঘরে। মামনি, হোয়াট আর ইউ ডুইং নাও? নাথিং বাবা, আসো। আমার মাথায় হাত রেখে বাবা বললেন, কি করলে সারাদিন? গান আর ল্যাপটপ। ডিনার করবে, এসো। আর তোমার জন্য একটা গিফট আছে, তাড়াতাড়ি এসো। আসছি। আমি নিচে যাই, তখন বাবা আমাকে একটা বড় প্যাকেট দিলেন আর একটা চাবি দিলেন। এগুলো কি বাবা? প্যাকেট তোমার জন্য, লেটেস্ট মডেলের ড্রেস আর নতুন গাড়ির চাবি এইটা। সত্যি? গাড়ি কোথায় বাবা? গার্ডেনে। আমি দেখে আসছি। পিছু পিছু সিমি আর বাবাও এলেন। আমি গাড়ি চালাচ্ছিলাম আর হাসছিলাম, তা দেখে বাবা খেতে দিলেন। চোখের পানি মুছে তিনি আমাকে নেমে আসতে বললেন। আমি আসার পর দুইজন একসাথে ডিনার করলাম আর যে যার মতো শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমি নতুন গাড়ি নিয়ে ভার্সিটিতে যাই। গাড়ি থেকে নামার সাথে সাথে পাশে থাকা কাদা দিয়ে একটা ছেলে আমার ড্রেস নষ্ট করে দেয়। ছেলেটা বাইক নিয়ে ঢুকছিল ভার্সিটিতে। আমি রেগে আগুন হয়ে যাই আর ছেলেটার কলার ধরে বলি, হাউ ডেয়ার ইউ টু স্পয়েল মাই ড্রেস। রাগে আমি তাতে দাঁত চেপে আছি। ম্যাম, মাইন্ড ইয়োরসেলফ। হোয়াট ডিড ইউ সে? তুই আমাকে বলছিস এই কথা? এই ছেলে, এই ছোট লোক, তোর এত বড় সাহস কি করে হয় ইহিতা চৌধুরীর সাথে এইভাবে কথা বলার? অব্র বাইক থেকে নামে, সাথে ছিল অব্রর ফ্রেন্ড, সেও নামে। আর আমার এমন আচরণ দেখে সবাই ক্যাম্পাসে জড়ো হয়। এই যে মিস, কথা সাবধানে বলুন। আমার বিহেভ ছোট লোকদের মতো করিনি যে এইভাবে আমায় অপমান করবেন। তুই কি এই ভার্সিটির স্টুডেন্ট? আগে তো তোকে দেখিনি, আর এই কারণে তুই জানিস না যে আমি কে আর তোর কি হাল করতে পারি। আমার জানার প্রয়োজন নেই। আমি আপনার মতো ফ্যাশন শো করতে আসিনি ক্যাম্পাসে। নিজের দিকে তাকিয়ে দেখুন কি বাজে লাগছে। আবার আপনি অসবের মতো চেঁচাচ্ছেন। তোকে আজ আমি মেরেই ফেলবো। আমি গাড়ি থেকে হকি স্টিক বের করে অব্রর গায়ে মারার আগেই অব্র আমাকে থাপ্পড় মারে। সবাই থ হয়ে যায়, প্রিন্সিপাল সহ, কিন্তু কারো আগানোর সাহস নেই। কেমন মেয়ে আপনি? মিনিমাম মেয়েদের মতো আচরণ নেই তো আপনার মধ্যে? ফালতু সব। এই কথা বলে আমি বাইক নিয়ে সেখান থেকে চলে গেলাম। ইহিতা গালে হাত দিয়ে স্টিল দাঁড়িয়ে আছে। তিথি ইহিতার বাবাকে ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বলেছে এতক্ষণে। ইহিতার বাবাকে দেখে সবাই সালাম দেয় আর প্রিন্সিপাল এগিয়ে আসেন। ইহিতাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ইহিতার বাবা সামনে গেলেন, কিন্তু ইহিতা নড়ছে না। এরপর তিথি সব বলার পর ইহিতার বাবা চশমা চোখ থেকে খুলে ভেঙে ফেলেন আর প্রিন্সিপালকে জিজ্ঞেস করেন ইহিতাকে কোন ছেলে মেরেছে, তাকে যেন 1 মিনিটে এখানে আনে। প্রিন্সিপাল আমাকে ডেকে পাঠালেন। আমি ইহিতার বাবার সামনে আসলাম। তোর সাহস হয় কি করে আমার কলিজার উপর হাত তোলা? যাকে এখনো একটা পিঁপড়া কামড় দেয়নি, আজ তাকে তুই মেরেছিস। দেখ কি করেছিস আমার মেয়ের। হোয়াট ইজ দিস? এটা কি ভার্সিটি নাকি কারো বাবার সম্পদ? আর আপনার মেয়ে আমার সাথে কি করেছে সেটা দেখেননি? না দেখে কেন মারলেন আমাকে? আমার মেয়ে তোকে মেরে ফেলবে, তবুও একটা আওয়াজ করতে পারবি না। তুই কোন সাহসে মেরেছিস আমার মেয়েকে?
জবাব দে। সরি, সেইটা আপনার মেয়েকে জিজ্ঞেস করবেন। আমার ক্লাস আছে, ছাড়ুন। এই বলে আমি সেখান থেকে চলে এলাম। ইহিতার বাবা ইহিতাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল বাসায়। ইহিতার গালে আমার 3 আঙ্গুলের দাগ স্পষ্টভাবে ফুটে আছে। সিমিকে দিয়ে ইহিতার গালে যত মেডিসিন আছে সব লাগালো ইহিতার বাবা। ইহিতা চুপ করে আছে এখনো। ইহিতাকে কথা বলতে বলছে সিমি আর ইহিতার বাবা, কিন্তু ইহিতা কথা বলছে না। ইহিতা এই প্রথম কারো হাত থেকে মার খেলো। কোনো শিক্ষক কোনোদিন তার দিকে চোখ রাঙিয়ে কথা বলেনি, আর মার দেওয়া তো দূর, কিন্তু আমি আজ ইহিতাকে ভার্সিটির সবার সামনে চর মেরেছি। ইহিতার কাছে এটা অনেক বেশি যন্ত্রণা লাগছে। এক পর্যায়ে ইহিতা ঘরে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। আশরাফ চৌধুরী ইহিতাকে বলেন, মা, তোর যত খুশি ভাঙ, কিন্তু একটু কথা বল আর একটু শান্ত হ। বাবা, ওই ছেলেকে আমি অস্ত রাখবো না। ও আমায় মেরেছে। ইহিতা চৌধুরীকে মেরেছে ও। শেষ করে ফেলবো আমি ওকে। আমি নিজে ওকে শাস্তি দিব, তুই শুধু একটু শান্ত হ ইতিতা। এরপর ইহিতা চুপচাপ বিছানায় গিয়ে আয়নায় নিজের মুখ দেখছে। এখনো হাতের ছাপ দেখা যাচ্ছে। এরপর ইহিতা আয়নাও ভেঙে ফেলে। পরে 1 মাস ইহিতা ভার্সিটিতে যায়নি, এমনকি বাসা থেকেও বের হয়নি। ওইদিকে আমার ঠিকানা কেউ জানে না বলে ইহিতার বাবা আমাকে কিছু করতে পারেননি। 1 মাস পর ইহিতা ভার্সিটিতে যায়। আমি 4 তলায় আনমনে হয়ে দাঁড়িয়ে আছি। ইহিতার গাড়ি দেখে চমকে গেলাম। দ্রুত নিচে নেমে আসি। ইহিতা একটা বই হাতে নিয়ে ক্লাসরুমের দিকে যায়। আমি ইহিতাকে থামাই। ইহিতা পেছন করে রাগী দৃষ্টিতে তাকালো আমার দিকে। সরি, সেদিন আপনাকে থাপ্পড় মেরেছিলাম বলে। আমি চট করে রেগে গিয়ে কি করি আমার খেয়াল থাকে না, তাই ওইভাবে রিয়েক্ট করে ফেলেছিলাম। আপনি গত 1 মাস আসেননি ভার্সিটিতে, তাই সরি বলতে পারিনি। ইহিতা কিছুই না বলে উপরে চলে যায়। ইহিতা আর আমি দুইজনই কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, কিন্তু আমাকে দেখে কেউ বলবে না যে আমি স্টুডেন্ট। মনে হয় পড়ালেখা শেষ। আজ ইহিতা প্রথম বেঞ্চে না বসে 3 নম্বর বেঞ্চে বসলো আর ইংলিশ ক্লাসটা মনোযোগ দিয়ে করলো। স্যার একটা কোশ্চেন করেছিল, যেটার উত্তর আমি ছাড়া আর কেউ দিতে পারিনি। সবাই অবাক হয়ে যায় আর লেকচারার নিজে অভিভূত হয়ে যান আমার উত্তর শুনে। ইহিতা তখন উত্তরটা নোট করলো। ইংলিশ ক্লাস শেষ করে সবাই ল্যাবে গেল, কিন্তু ইহিতা বসেছিল। আমি বের হওয়ার আগে ইহিতাকে বললাম, যাবেন না ল্যাবে? দ্যাটস নান অফ ইউর বিজনেস, জাস্ট গো ফ্রম হিয়ার। আদারওয়াইজ? হ্যাঁ, ওই দিন কিছু বলিনি, বাট এইটা ভেবো না ইহিতা কিছু করতে পারে না। ওকে, ভাবলাম না। এই বলে আমি চলে গেলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। ইহিতা গাড়িতে উঠতে যাবে, তখন এক ভিক্ষুক এসে দাঁড়ালো ইহিতার সামনে। ইহিতা রেগে যায়। আমি ছাড়া আর কি কেউ নেই দান করার? আমার কাছে কেন আসলি? অব্রর এইটা দেখে প্রচন্ড রাগ হয়। আমার সামনে দাঁড়িয়ে মানিব্যাগ থেকে 500 টাকার একটা নোট বের করে ভিক্ষুককে দিয়ে সেখান থেকে চলে যেতে বলল। গাড়ি বাড়ি থাক